সাইনবোর্ড তো লাগানো আছে। কসরে দাজ্জাল কিভাবে হবে, কোন ডিজাইনে হবে, কিরকম হবে, ওটা নেটে তো উপস্থিত আছে, নেটে এখনো আছে। আপনি সার্চ দেন, কসরে দাজ্জাল লেখা সার্চ দেন, এখন চলে আসবে কসরে দাজ্জাল। আমি যদি আল্লাহকে বলি তুই শহরে তো ঢুকবে না, কিন্তু বাবার শহরে ঢুকলো কি করে, ফিলিস্তিনে ঢুকলো কি করে, ফিলিস্তিনে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, ওইখানে বুক ফাটে কি করে, ওয়াদিয়ে মুসা পাশে আছে, বুক ফাটে কি করে। আমি তো দেখান হিসাব বলতেছি, ওয়াদিয়ে মুসা, মুসা আলাইহিস সালামের কবর রাখা আছে ফিলিস্তিনে, 70 জন চিহ্নিত নবীর কবর রাখা আছে। নবীদের সম্মেলন হয় মেরাজের রাত্রে ফিলিস্তিনে, বাইতুল্লাহ হয় নাই, ফিলিস্তিনে হয়েছে 1.25 লক্ষ নবীদের সম্মেলন, হয় নাই? সব বাদিয়ে দিলাম, সাইয়্যিদুল আম্বিয়া যেখান থেকে টেকআপ করে আরশের দিকে, যেখানে পা রাখে, যেখানে নামাজ পড়ায়, যেখানে খুতবা দেয়, যেখানে 1.25 লক্ষ নবীদের সাথে মিলেন, ওই জমিনে বুক ফাটে তো ফাটে কি করে? কুরআনে তো লেখা আছে হাওলা, বারাকনা হাওলা। মক্কার ব্যাপারে লেখা আছে মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। ফিলিস্তিনের ব্যাপারে লেখা আছে বারাকনা হাওলা, বরকতময় জমিনে বুক ফাটে কি করে? আল্লাহ বলে ফাটবে না তো ফাটবে না কেন? তোরা আমার ইজ্জত রাখছিস তো রাখছিস পত্রিকা, এক যুবক তো যদি 10 বার আমাকে ডাকে না। আল্লাহ বলে, এক নারীও তো বলে না, এক পুরুষও তো বলে না। এইখানে তো একজনও হবে কিনা জানি না, ডেলি 200 বার আল্লাহ বলে, সকালে 100, বিকালে 100, কেউ তো না। সারাদিন কাটটা বুক করে, কাটটা, আরে জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি পাবেন, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মতো না, সংখ্যা একরকম, কিন্তু গাঁথনিটা একরকম না। উদাহরণ দিব, 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, কিন্তু তুলার গাঁথনিটা অনেক বড়। আল্লাহ বলা 40 নেকির গাঁথনিটাও অনেক বড়। কেননা আল্লাহ কান্না, কান্না বলেন না, বলেন না। আল্লাহ কান্না, আল্লাহ ওনার নাম, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আসিস, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল গফফারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল কারীমুর রহিমুল মুজিবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বারিকুল শহীদুল আব্বুল ওয়াকিলুল কবিরুল মাকিনুল ওয়াদিকুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদাল মুহয়ি আল মুমীত আল হাইয়ুল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক আল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল ফালিক ওয়াল মুফনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক যিনি, উনি হলেন আল্লাহ। 99 পদের মালিক যিনি, উনি হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলার 40 নেকির গাঁথনিটা এত বড়, আমার বিশ্বাস সমগ্র সৃষ্টি বিজ্ঞানের পাল্লায় দিলে হবে ডিমের সমান। কিন্তু আল্লাহ বলার 40 নেকি দিলে বিজ্ঞানের পাল্লা ওইটাকে নেওয়ার ক্ষমতা রাখবে না, 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 না। কিন্তু
আল্লাহ তো 10 বার বলি না, 10 বার তো বলি না। ব্যথায় তো এখানে বড়, কয়টা শোনাবো? কখনো মনে চায় আল্লাহর উপরে অভিযোগ করি যে বন্ধুকে তো বললেন দেখা রাখবেন, আজকে 1 বছরের উপরে হয়ে গেল, 60,000-এর উপরে মারা গেল, এখন পর্যন্ত তো দেখলাম না একটা আবাবিল ওইখান দিয়ে চক্কর দিতে। বন্ধুকে তো বললেন দেখা রাখবেন। কুরআনে তো বললেন উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে তোদেরকে জায়গা রাখবো। আজ তো যেদিকে তাকাই ওই হাদিস সত্য হইতে চলল যে একদিন আসবে তোমাদের সংখ্যার অভাব হবে না, তোমরা সংখ্যায় অনেক হবে, কিন্তু চতুর্দিক থেকে মানুষ তোমাদেরকে খাওয়ার জন্য এরকম ভাইটা করবে যেরকম সুস্বাদু খাওয়ার জন্য মানুষ বাইন্দা করে। আজ তো দেখতেছি এরকম। কেন? এই জন্যই আমার কথা শুরুটা ছিল দুরবস্থা। আজকে আমাদের দুরবস্থা চোখে দেখতেছি, দুরবস্থা। আর হবে না কেন? আল্লাহর হুকুম তো মানে না, ওয়াজ তো ওয়াজ হয় না, হট্টগোল হয়। যদি মনোযোগ দিয়ে শুনতো আর পরিবেশটা যদি নির্জুম হইতো তাহলে তো 2টা পুরস্কারের ওয়াদা ছিল। প্রথম গুনাহ মাফ, ইরজিউ মাগফুরান লাকুম, যাও গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার তো ছিল গুনার জায়গা যেটা খালি হইল, নেকি করো আর না করো আমাদের পক্ষ থেকে নেকি দিয়া ভরা দিব। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত। কিন্তু ওয়াজ হয় না, শুধু অর্থগুলো মনোযোগ দিয়ে তো শুনি না। আল্লাহ হুকুম তো এখন মানতেছি না, আল্লাহরও ধারদারি না, নবীরও ধারদারি না। তো আমাদের উপরে আপনি দেখেন, কোন হুজুরদের বিবেকের কাছে আমার বিচার, হুজুরদের বিবেকের কাছে আমার বিচার, হ্যাঁ বিবেকের কাছে বিচার। পোশাকের শো হবে, পোশাকের শো, ঠিক না? কি পোশাকের শো বোঝেন? পোশাক কোম্পানির শো হবে, শো মানে বোঝেন না, মেলা হবে, মেলা। আমাদের যেরকম মেলা হয়, 2 দিন আগে সৌদিতে পোশাক কোম্পানি আলাদের মেলা হয়েছে, আর ওই মালায় উলঙ্গ ডান্স হয়েছে, উলঙ্গ ডান্স। আপনি নাউজুবিল্লাহ পড়েন কেন? আমাদের দেশে হয় না? হয় নাই? আমাদের দেশে হয় নাই? বাইতুল মুকাররমের মসজিদের আযান বন্ধ হয় নাই? স্টেডিয়ামে ডান্স আর নাচের কারণে হয় নাই? হয় না? না হয় নাই? সব ভুলে যেতেছেন ইতিহাসের কথা থেকে। আমাদের দেশও তো হয় না? হয় না? হ্যাঁ হয় না? একটু আগেই ব্যাপারে দেখলাম, মিডিয়ায় দেখলাম, 2 দিন আগে এদেরই প্রশংসা করতে 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 আমি মিডিয়াওয়ালাদের পায়ে হাত রাখি। 2 দিন আগেই তো দেখলাম এই স্টারদের প্রশংসা করতে 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 আপনারা তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিলেন। আজকে আবার ব্যাপারে নষ্টা লেখলেন কি করে? যে এরা সব নষ্টা ছিল, এরা মন্ত্রীদের বিছনা গরম করতো, এটা লেখেন কি করে? 2 দিন আগেই তো দেখলাম এদের প্রশংসা করতে করতে তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিলেন। এখন তো আপনার এই স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতে, এটা করেন কি করে? আমি বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ না। আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ, মাইনা নেন আমার কথা। এটা উম্মত। কয়েকজন হুজুর দেখা মনে করেন না, টঙ্গী ইস্তেমা দেখা মনে করেন না যে আল্লাহ পক্ষে চলে আসবে।
এটা উম্মত উম্মত উম্মত, একটা দল না। এটা উম্মত উম্মত মনে করেন, উম্মত উম্মত বোঝেন না? চোখের পানি ঝরানো উম্মত এটা। 23 বৎসরের ভিতরে একদিনও চোখের পানি শুকায় নাই। আমার কাছে প্রমাণ আছে। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তখনও চোখের পানি শুকায় নাই, ঝরতে ছিল। প্রমাণ আছে, কবরে এখনো কাঁদতেছেন। আমি 17, 16 আগস্ট ছিলাম মদিনা মুনাফফারায়। যখনই যাই আমার মন চায় যদি একবার অনুমতি দিত আমি রওজায় একটু কান পাইতা শুনতাম যে ভিতরে কি বলে। কাঁদে না চিৎকার দেয়? না চিৎকার দিয়ে বলে মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল? যাদের জন্য আমি 23 বছর চোখের পানি শুকাইতে দিই নাই, যাদের জন্য মৃত্যু লগ্নে দুনিয়া থেকে চলে যাবে। জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখনো কাঁদেন কেন? অথচ 6-9 ফ্যামিলির ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না। ক্ষুধার্ত যেতেছে দুনিয়ার থেকে, ক্ষুধার্ত। হাসান হুসাইন ক্ষুধার্ত, ফাতেমা আলী ক্ষুধার্ত, 9 ফ্যামিলি ক্ষুধার্ত, কারোর জন্য কোনো অভিযোগ নাই। বলতেছে জিবরিল ফামান লিবাদি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে এটা বলো। আবুল সামারকান্দি তো দেখছে, ওলামা মানুক আর না মানুক। আবুল সামারকান্দির কিতাব পড়া দেখেন, শুধু একটা পড়লে পাবেন না, সবগুলা পড়তে হবে আপনাকে। আর আমিও এরকম এক নাসর বান্দা, আমি কিতাবের নাম কাউকে বলি না, কারণ আমি বড় কষ্ট করে খুঁজে বাড়ি করি। কেউ বললেই যে বইলা দিব, ফোন করলেই যে দিয়া দিব, আমি ওই পাবলিক না। আমার কাছ থেকে আপনি পিটায়ও কিতাবের নাম বের করতে পারবেন। আপনি পড়েন, একদিন পাবেন ইনশাআল্লাহ, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আপনি পড়েন। আবুল সামারকান্দি তো দেখছেন, কবর থেকে যখন উঠবেন চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল চতুর্দিকেই তো ফাঁকা, ময়দান তো ফাঁকা, উম্মত তো দেখি না, উম্মত কোথায়? জিবরিল সান্ত্বনা দিবে, মা সাক্কাল আনতা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, উম্মত কোত্থেকে উঠবে? আপনি শান্ত হন। পরেরটা শুনবেন, আমার জাতিকে তো দেখি এখনই যে অবস্থা দেখতেছি, ইলেকশন তো বহুত দূরে, ঠিক না? ঠিক। হ্যাঁ, এখনই তো অবস্থা অন্যরকম না? ঠিক, ইলেকশন আইলে তো আরো দেখবো, ঠিক না? অতীতও তো দেখছি, ঠিক না? ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি ছিল, মারতে রাজি ছিল। কত বাচ্চা এতিম হয়ে গেছে, কত নববধূ বিধবা হয়ে গেছে। আপনার নবীজি তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। ওলামা বলুক তো বৈশা দেখবে কিনা, চেয়ারটা কিরকম বানাইছে বলুক না। চেয়ারে তো বসবেন না। দুটা জবাব দিছে, আমি বসলাম, চেয়ার যদি আমাকে উড়ে নিয়ে জান্নাতে চলে গেল, আমার উম্মতের কি হবে? দ্বিতীয় জবাব দিচ্ছেন, আমি তো চেয়ারে চেয়ার আমার মানি, আমি হাত রাখা প্রমাণ করলাম এটা আমার, কিন্তু আমি বসবো তো বলবো কি করে? উম্মতকে তো বইলা আসছি মাওয়াইদুকুমুল হাউজ, হাউজে সাক্ষাৎ হবে, আমি হাউজে যে অপেক্ষা করব, উম্মত যেন আমার অপেক্ষা না করে। আসতে দেরি, আমি পিপাসিত উম্মতকে পানি পান করাইতে দেরি করব না, আমি হাউজে ছুটে যাব, উম্মতকে পানি পান করাবো, আবার আমি মিজানে ছুটে যাব। আল্লাহ যদি সামনে না ঝুঁকে তো আপনার প্রতিশ্রুতি আছে, আমাকে চাইলে দিবেন, আমি চাওয়ার হাত উঠায় দিব। আপনি বলে দিচ্ছেন আমাকে সাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন, আমি ওইখান থেকে সুপারিশ করতে শুরু করব। আমি মিজানে দৌড়াবো, আমি বসবো তো বসবো কখন? তৃতীয়, আমি পলসেরাতের ওইখানে চলে যাব। উম্মত যদি পার না হইতে পারে তো দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দিব। ইমাম কর্তুবী লেখছে, আমি লিখি নাই, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাব পড়া দেখেন।
দুরুদের কাঠি দিয়ে উম্মত পার করায় দিব। আমি 3 জায়গায় ছুটতে থাকবো আর চিৎকারের মাধ্যমে আপনার রহমতের সমুদ্রে তরঙ্গ উঠাইতে থাকবো। আমি তো চিৎকার দিব উম্মতি উম্মতি বইলা, আর আপনার রহমতের তরঙ্গে রহমতের সমুদ্রে তরঙ্গ উঠতে থাকবে, আর আপনি বলতে থাকবেন সালতুতা শাস্তি তুষাপ্পা, সালতুতা শাস্তি তুষাপ্পা। বন্ধু চাইতে থাকেন, আমি দিতে থাকবো। বন্ধু সুপারিশ করতে থাকেন, আমি মঞ্জুর করতে থাকবো। এই ওয়াদা তো আপনার সাথে আমার। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজকে ওই উম্মত নবীর নামে 10 বার দুরূদ পড়তে চায় না। দুরূদ হবে না তো হবে না কেন? আসে ফিরে আসি, আজকে সময় আসছে। নাইলে কিন্তু হাদিসের 2 জিনিস সত্যায়িত হবেই হবে। এই উম্মতকে আখিরাতে শাস্তি তেমন দিবেন না, যা দেওয়ার দুনিয়াতেই দিবেন। এটাও আল্লাহর রাসূল ঠিক আছে, কানজুল উম্মালে আছে, ইবনে মাজায় আছে, নেহায়া ফিল ফিতানে আছে, সমস্ত ফিতনার কিতাবে আছে। এই উম্মতকে শাস্তি বেশিরভাগ দুনিয়াতে দিবেন, কেননা বন্ধুকে লজ্জিত হইতে দিবেন না কেমন। এটাই অঙ্গীকার। তো বলছে শাস্তি কিভাবে দিবে? বলছে অনার্থক হত্যা হবে, হত্যা। আজকে অনার্থক হত্যা হইতে কারণহীন হত্যা, কোন কারণ নাই। যে মারছে ও জানে না। নাইলে বলেন 1 কাপ চায়ের জন্য গুলি, চায়ের দাম কত? যুবকরা আমারে বলুক না বিচির দাম কত? আপনারা বিচি বুঝবেন না, যারা বিচি বুঝার ওরা বলছে বিচি কারে করে। মনে হয় বুঝেন নাই বিচি। আরে বুঝছে বুঝছে বুঝছে, যারা বুঝার ওরা বুঝা ফেলছে বিচির দাম কত, চায়ের দাম কত। 1 কাপ চার জন্য গুলি, 500 টাকার জন্য মাকে হত্যা। যদিও এটা ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু হযরতপুরেরটা ভুল ছিল না। 5-7 বছর আগে ঈদের দিন সকালে বাপের কাছে 500 টাকা চাইছে, দেয় নাই, গুলি করে দিছে। হযরতপুরে যে জিজ্ঞেস করে আসে, বেশি দূরে না। ওই উম্মত এই জন্য আসেন আজকে তওবা করি, তওবা। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তওবা করবেন, কে কে করবেন তওবা দেখি ইনশাআল্লাহ। তাইলে আল্লাহকে বলে দেন, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আমার একটা ক্ষেত্রে যদি আজকে উম্মত 100-এ 1 বিষয়ে যদি 100-তে 100 হয়, একটা বিষয়, আর কিচ্ছু লাগবে না। দুনিয়ার চাক্কা ঘুরে দিতে কিচ্ছু লাগবে না। মুসলমান যদি একটা বিষয় 100-তে 100, শুধু 5 ওয়াক্ত নামাজ যদি মুসলমান আজকেও 100-তে 100 পড়ে, 100% মুসলমান নামাজ পড়ে, আর কিচ্ছু লাগবে না, অসংখ্য না। তাইলে আপনি বলেন 5 বার কে ডাকে? আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে দেবী, 90 বার মানুষ নামাজ পড়ে। বলেন এদেরকে সাহায্য করে তো করে কি করে? মালিকের ডাকেই যদি, আমি তো কালকেও বলছি, আজকেও বলছি, আপনাদের গাজীপুর ফ্যাক্টরির এলাকা না? কি ঠিক তো? এটাকে রাজধানী বলা চলে, ঠিক না? ফ্যাক্টরির রাজধানী কোনটা? আচ্ছা, গাজীপুরের একটা ফ্যাক্টরিতে দেখান কোন প্রতিবন্ধীকে মালিক চাকরিতে রাখছে, যার 2টা হাত নাই, যার 2টা পাও নাই, দেখাইতে পারবেন? হ্যাঁ, আমি ওলামাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করি, কোন প্রতিবন্ধীকে যদি মালিক রাখতো চাকরিতে,
বলতো তুই বসে বসে খালি গেটটা দেখতে থাকবি, কে আসে আর কে যায়, এটুকুই তোর কাজ। আর যদি বেতনটা নিজের জাকাতের ভিতর থেকেও দিতেন, জাকাত আদায় হতো না